এই যে একজন নায়িকার নাম সেদিন মনে হয় পাবনা না কোথায় যেন, হযরত হাওয়া আলাইহিস সালাম, তার চেহারার যে বর্ণনা আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন, তাফসীরের ভেতরে পড়েছি, তারা বিশ্ব সুন্দরী ছিল। তাদেরকে বলা যায় হযরতে জুলাইখা, ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা, তারা এই পৃথিবীতে সুন্দরী ছিল না? তাদের মতো সুন্দরী করে আল্লাহ কাউকে বানায়নি এবং কিয়ামত পর্যন্ত এত সুন্দর মানুষ আর আসবে না। কিন্তু তারা কি আমাদের মতো এভাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেরিয়েছে? বলেন। আমি এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এখন যারা বিশ্ব সুন্দরের তালিকা, এই যে দূরে এই ফিশান নাকি নাম, রশ্মিকা, এগুলো আমি পড়েছিলাম, যুগান্তর পত্রিকায় দেয় মাঝে মাঝে, পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদেরও তালিকা আসে, এদের যে চেহারা দেওয়া থাকে, কোথায় হযরতে হাওয়া আলাইহিস সালাম আর কোথায় এই নায়িকা। কিছু মানুষ বুঝে না বুঝে ফেসবুকের মাধ্যমে কিছু আলেম নামে জালেম, এরা আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে দিই। আরে ভাই, আপনি তো বুঝবেন যে আমি 1-1.5 ঘন্টা কথা বলি, তো একটা কথা তো স্লিপ অফ টান হতেই পারে। আল্লামা সাঈদী সাহেবেরও হয়েছে। কোন বুজুর্গ কথা বলতে বলেন তো 1-1.5 ঘন্টা দেখি ওর 10টা ভুল ধরতে পারে কিনা দেন। জালেমরা আমার জীবনটা শেষ করে দিয়েছে, এরপরেও কিছু কথা বলার জন্য আমি তো আসতে চাই না। আপনারা তো নিয়ে আসেন। ডাক্তার আমার বলছেন আজ 10টার পরে জেগে থাকবেন, আপনার কিন্তু আবার ওই অবস্থা হয়ে যাবে। আমি আসতে চাই না, হাত পা ধরে পা ধরে, আমার বাবার হাত ধরে আমার বাবার পা ধরে নিয়ে আসেন, আর নিয়ে আসার পরে একটু স্লিপ অফ টান হলে সেইটা নিয়ে আপনি মিডিয়া টক করেন। আপনার লজ্জা নেই? জালেম তো যা পালিয়েছে তার সাথে বড় জালেম আপনি দেখছে এখন। আর আমি কি ওই উদ্দেশ্য নিয়ে বলেছি? আমার মনের খবর আল্লাহ জানে না? আরবিতে সেই উলঙ্গ মহিলাকে আমার সামনে লাগিয়ে দিয়ে বলছে হুজুরের সাথে বিয়ে করো। মানুষের মানে কমন সেন্স কোথায় গেছে? বিবেক মনে হয় মরে গেছে। আমরা বাঁচি না, দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন। আর শয়তান আছে মানুষের পেছনে লাগানি। মানুষের দোষ ত্রুটি যারা বর্ণনা করে বেড়ায়, খালি মানুষের দোষ ত্রুটি যারা অনুসন্ধান করে বেড়ায়, আপনি মনে করবেন এগুলো একটা অমানুষ। এতে জন্মের সমস্যা, সেগুলো যার সন্তান। ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টাপাল্টা কিছু লেখে, সে যার নামেই হোক, যার নামে উল্টাপাল্টা লিখবে, আপনি 100 ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন, আর মনের খবর আপনি জানেন না। কথা বলেন না কেন? এজন্য সাবধান হবেন, কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে। আমি হয়তো কিয়ামতে বেঁচে যাবো, আপনার ধরা খাবে, আমার কি ক্ষতি হবে? কিছুই হবে। 10টা মাহফিল বন্ধ হয়ে গেলে, এ দেশ বন্ধ হয়ে গেল, বা পৃথিবী নেই, আল্লাহর দুনিয়া ছোট নাকি? মানুষের পেছনে এই জঘন্য কণ্ঠ, জনকণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানেরা। যদি কেউ 10 টাকা 8টা দিয়ে কেনে, এই টাকাগুলো মনে করবেন পানিতে ফেললাম, যখন বাচ্চাদের টয়লেট পরিষ্কার করবে। এগুলো ভারতের এজেন্ট। শেষ করে ফেললে প্রতিবেশী নামে এই কলঙ্ক যারা মসজিদ গুলো ভেঙে ভেঙে এখন মন্দির বানাচ্ছে। আবার বলছে আজমির শরীফও নাকি 1000 বছর আগে এখানে মন্দির ছিল, জবাই করার দরকার ধরে। শয়তান। ভারতের এই যে কয়েকটা সাংবাদিক বের হয়েছে টিভিতে, কলকাতার এই যে ময়ূর রঞ্জন নাকি নাম জানো, এ কি মানুষের ভেতরে পড়ে? এরে মনে হয় বাবা 15-16টা বাবা হবে। তাছাড়া এত খারাপ সন্তান তো দুনিয়া জন্ম দেওয়ার কথা না। আমার মনে হয় ওকে 50 জন মিলে জন্ম দিয়েছে। আমি এত খারাপ কথা বলতাম না। এ যা শুরু করেছে এদের এই মিডিয়াগুলো। নুন আল কলামি ওয়া ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলে সাবধান, আমি কিন্তু কলমের কসম করলাম, এবং কলম দিয়ে মানুষ যা লেখে এইটারও কসম দিলাম। আপনি হয়তো থাকবেন না, আমিও আর 50 বছর পরে থাকবো না, কিন্তু এটা থেকে যাবে। আপনার এই মিথ্যা তথ্য তামাম দুনিয়ায় ছড়াবে, যত ছড়াবে ওটা যদি সত্যিই মিথ্যা হয়, আপনি কবরে বসে বসে বাঁশ খাবে, তখন কে দেখবে আপনাকে? আপনাকে আমি বাঁচাতে চাই, উল্টাপাল্টা কিছু করবেন না। যে যা করছে তার জবাব সে দেবে, আপনি তার পেছনে লাগবেন কোন কারণে? এই জন্য আমার সময় দিন, আমার উপর আর জুলুম করবেন না। আজকে 3টা নিয়েছেন আপনারা জোর করে, একটাই পারি না। আমার যে শরীরের কন্ডিশন দেখতে পাচ্ছেন না, 3 বছর ওরা কি খাওয়িয়েছে আপনি জানেন? প্রত্যেকটা মানুষ এখন বের হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। মামুনুল হাসপাতালে ছিল,
আমি 10-11 দিন পড়েছিলাম হাসপাতালে, আমার সেন্সই ছিল না যে আমি আসি কিনা। এই অবস্থার পরও জোর করে নিয়ে আসেন, এসে কিছু একটু হলে আমারে বাঁশ দেওয়ার জন্য রেডি থাকেন না। এই ফেসবুকে যারা এই যুদ্ধ করছেন, যুদ্ধ করার জায়গা পান না। আশা করছে আপনারা থামবেন, যদি না থামেন আমরা মজলুম মানুষ, মজলুমের দোয়া কবুল হয়, এটা নবীজির হাদিস। বরদোয়া দিয়ে দেব, বরদোয়া তো দিতে চাই না, মন থেকে চলে আসে আপনাদের কাজ কারবার। তামাম দুনিয়া জানে না যে এদেশে 15.5 বছর আলেমরা সব মজলুম ছিল, কিছু 5 গোলাম ছিল, তাদের নাই জান্নাত ছিল, আর আমরা তো ছিলাম জাহান্নামে। আশা করছি এগুলো থামবে। এরপরও যদি কেউ না থামে, আমার মনের খবর আল্লাহ জানে। আমি কেন ওই উদাহরণটা ওই জায়গায় সেট করেছিলাম, হাওয়া আলাইহিস সালাম, হযরতে নবীর ছোট মেয়ে ফাতিমাতুজ জোহরা, তারা ছিল বিশ্ব সুন্দরী, তারা এভাবে বেপরদা হয়ে বেড়ায়নি। আর এখন একটু চেহারা সুন্দর হলেই মানুষকে দেখায় যে আমার বউ কেমন সুন্দর, দেখো। এই জায়গায় বলতে গিয়ে যারা বিশ্ব সুন্দরী এখন তালিকা করে, তাদের এই দূরে ফ্যাশন, এই রশ্মিকা কি নাম, ও সাথা তো কোথায় বাড়ি আমি তাও জানি না, খালি পড়েছি এতটুকু। আর ওইটা উলট পালট করে আমার কথা তো কাটবে, আমির জামাতের কথা তাই কাটছাট করে মানুষকে কালার করছে। আর আমি তো ছোট মানুষ, এই জন্য আগামী থেকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি যে কয়টা ডেট আমার শরীরে কোলায়, অন্তত এক এক জেলায় 2-3টা করি, এর বেশি তো পারার কথা না। 64টা জেলা, 630টা থানা, আপনি টের পাচ্ছেন? প্রত্যেক থানায় যদি একবার করে যাওয়া লাগে, মাসে বছরে কয়টা মাহফিল হয়? না 6 মাস হইল 300টার ভেতরে 150টা মাহফিল হয়, 630টা থানা, কোথায় যাওয়া যায়? আর আজকে আমার বাবা মা বউ মেয়ে সব রাগ করছে যে তাই করে বেড়াতে যান। আমি কারে বোঝ দেবো? এখানে আসলে আপনাদেরও মন পায় না, হুজুর দেরি করে আসে। আরে ভাই, আপনি আমার জায়গা থাকলে টের পেতেন। ম্যাডামকে সময় দেবো, সে 10 মিনিট সময় নেই, বলে যান এটাই করে বেড়াতে যান, আপনার সংসার করা লাগবে। আপনাদের কারণে আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আমার মা বাবা আজকে গরম দিচ্ছে, কি গরম, কি বলবো তাদের? বলেন, আমি কি ডেট নিতে চাই? মাওলানা হোসাইনকে মানুষ পাগল করে ফেলে। আমি আবার বলছি, আপনার হাতে পায়ে ধরে, সারা দেশে এটা যাচ্ছে, সবাইকে বলছে আন্দাজে ভুল বুঝবেন না। আর কিছু মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। এই শেষের 16 একটা নাম্বার আছে, এটা এক হিন্দুর নাম্বার, নয়ন দাস। এই শয়তান কিছু মুসলমান মিডিয়ার সাথে হাত করে আমার ছবি পেছনে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে ওরা মানুষের কাছে টাকা নিচ্ছে যে হুজুর ডেট দিচ্ছে, অথচ আমার ডেট খালি নেই, সারা দেশ জানে। এই কিছু মানুষ অজ্ঞ আবেগে টাকা দিচ্ছে, 10,000 5,000 করে দিয়ে ধরা খাচ্ছে। পোস্টার ছাপিয়ে বলছে আমাদের পোস্টার হয়ে গেছে, আপনি আসেন। আসবো মানে? আমার ওই দিন মাহফিল চট্টগ্রাম, আর আপনি দিয়েছেন সিলেটে, আমি যাবো কি করি? আর আপনার মাহফিল আমি জানিই না। এই জন্য আমি আবার আহ্বান করছি, এই 16 নাম্বারটা যদি ধরতে পারেন কেউ, ওরে পিটিয়ে মেরে ফেলবে, এতে যা হয় আমি দেখব। এই শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মুসিবতের শেষ নেই, মানুষও ধোঁকা খাচ্ছে। এই যে এতগুলো মানুষ এখন যদি ধোঁকা খেত, আমারে যদি দাওয়াত না দিতে বলতো 16 নাম্বার প্রতারকের কাছে, আর 70, এই দুইটা, এটা রবি নাম্বার, শেষের 16 একটা, শেষের 70 একটা। এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটারে খুব পারদর্শী, বিভিন্ন জায়গায় আমার ছবি এখানে পেছনে লাগিয়ে বলছে মুখ নড়াচ্ছে। এত চালাকের আর এত এত এক্সপার্ট, কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দেন, না কেউ পারছে না। তো এখন আমি কি করব? কালকেও মাহফিলে চট্টগ্রামে ধোঁকা দিয়েছে মানুষকে, সেখানে বলে 1.5-2 লাখ মানুষ, বলছে হুজুর দাওয়াত নিয়ে আসে না, অথচ আমি জানিই না। ওই 16 নম্বরে ধোঁকা খেয়েছে, এই ময়মনসিংহ সেদিন ধোঁকা খেয়েছে, সিরাজগঞ্জ গোল চত্বরে ধোঁকা খেয়েছে, কিচ্ছু জানি না। এরা আন্দাজে মানুষ জমা করছে, আর নাম শুনলেই তো এখানে 1-1.5 লাখ মানুষ হয়ে যায়। এটা বারবার সরাতে পারো না। মিডিয়ার গুলো কি করে কেরা, নাকি এরা ওর সাথে জড়িত আছে? না না, এর থাকতে পারে না। না ধরতে পারো না, কি করো? কি গ্রুপ গ্রুপ চালাও, একে গ্রুপকে দেওয়া যায় না যে এই 16 নাম্বারে 70 নাম্বারে কেউ ধোঁকা খাবেন না? এইগুলো ছড়াতে পারো। রাশমিকার নাম মুখ দিয়ে একবার বের হইলে সেটা ছড়াতে পারো, আর এটা ছড়াতে পারো না। আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে। তাছাড়া ও হিন্দু মানুষ। প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায়, উনি মোবাইল চেক করে এই নাম্বারটা, ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে, বলছে এটা নয়ন দাস বলে একজন, ওর বাড়ি হচ্ছে কুমিল্লা। তো ধরা যাচ্ছে না, কি করব আমি?
কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে, একটা টাকা না, চাইরে না পয়সাও দেবেন না। আমার বাবাও যদি বলে যে এই যে আমার বাবা কথা বলছে, না আমি টাকা পয়সা নেই না আগে থেকে, আপনি যা আসার পরে দেবেন এইটাই যথেষ্ট। যদি না দিয়ে বলেন যে আমার অসুবিধা, আমাদের দেওয়ার ক্ষমতা নেই, বলবেন চলে যান, খালি ভাড়াটা দিন। তাই বলে আবার 10 টাকা ধরে দিয়েন না। দেখ, আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য, কাউকে টাকা দেবেন না, সে যেই হোক। আমি আবার বলছি, যদি আমার ছবিও দেখায় পেছনে ভিডিও যে কথা বলেন না, বলবেন ধোকা। দরকার হয় বাড়ি যেয়ে যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন। কাউকে টাকা দেবেন না, আমি আবার বলছি, কাউকে টাকা দেবেন না। আজকেও 2 জন ধোকা খেয়েছে, 20-40 হাজার টাকা দিয়েছে ওই শয়তানকে, অথচ আমি কিচ্ছু জানি না। আমার যে কি রাগ ওর ওপরে, সত্যি যদি আমি আল্লাহর নাম নিয়ে বলছি ওরা ধরতে পারি, আমরা জবাই করে ফের জেলে যাব। ও যা ক্ষতি করছে আমার একা না, আপনাদেরও। আর যে কত টাকা নিয়েছে, 5,000 10,000 করে মানুষের কাছে সারা দেশ থেকে। ওর আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারেন, আমি 1 লক্ষ টাকা আপনাকে দেবো, 1 লাখ টাকা দেবো। আর আমি ধরতে বললে তো সরাসরি 3 বার জবাই করে আমি ফের জেলে যাই, বসে থাকবো। জান, আমার কপালে যা আছে হবে। এই নাম্বার ওই যে মিডিয়ার কাছে আছে না, মিডিয়া আজকে দিয়ে দেবেন প্রচার। শেষের 16 রবি নাম্বার 018, এরপরে কত কত আছে শেষের 16, এরপরে 018 কত কত আছে মাঝখানে শেষে 70। এই 2টা নাম্বারে সারা দেশ থেকে ধোঁকাবাজি করছে। আমি আল্লাহ রাস্তায় আপনাদেরকে সতর্ক করছি, ভাই আমার আর জ্বালাতন করেন না। এরকম প্রতিদিন 8-10 গ্রুপ আমার বাড়ি যায়। এমনি আমি গরিব মানুষ, আমার বাবারে জ্বালায়, আমার মারে জ্বালায়, আমার বউরে জ্বালায়, আমার শ্বশুরের হাত চেপে চেপে ধরে, এই দেখেন পোস্টার করেছি, অথচ আমরা কিচ্ছু জানি না। এই ধোঁকা দিয়ে দিয়ে সারা দেশ, বলেন তো 630টা থানা, অন্তত 600 থানা থেকে যদি মানুষ যায় তো একটা মানুষ মারে, আর নাস্তা আমি কোথায় পাবো? হ্যাঁ ভাই, প্রতিদিন আমার মনে হয় 200 লোকের নাস্তা করানো লাগে, আমি পাগল হয়ে যাবো না? অথচ যাওয়ার সময় তো কিছু নিয়ে যায় না। কোথায় আসছে সেই কক্সবাজার থেকে, সে ময়মনসিংহ থেকে কুষ্টিয়ায়, সকালবেলা যেয়ে বসে আছে। আমি কাল যশোর থেকে আসলাম ফজরের আজানের সময়, ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছি। এই যে ফজরের নামাজ পড় থেকে কলিং বেল টিপা আরম্ভ হয়েছে। কোথায় কে বলে, এসেছে সে চট্টগ্রাম থেকে, কেউ এসেছে ময়মনসিংহ, কেউ পটুয়াখালী, বরিশাল। 200 মানুষ। বললাম নিচে বসান। এবার নাস্তা কাটতে কাটতে আমার মায়ের হাত কেটে গেছে। কত নাস্তা দেওয়া যায়? 200 মানুষকে যদি অন্তত 1 মোট করেও নাস্তা দেওয়া যায়, কত লাগে বলেন? আর ফল অত পাবো কোথায় আমি? যা টাকা দেন আমার মনে হয় অর্ধেক ফলে চলে যাচ্ছে। আমি আশা করছি আর যেন না আমার বাড়ি, আমি মাপ চাচ্ছি ভাই, আর কেউ গেলে কিছু নিয়ে যে একেবারে খালি হাতে চলে যান। আপনারও তো লজ্জা শরম থাকা দরকার যে হুজুর এত ফল পাবে কোথায়? আর ফল কাটার জন্য 2 জন লোক না, আমার শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল, বলছে তুমি এসব বাদ দাও। দেখ, বেশি বললাম এটা প্রচার করার জন্য, কেউ যেন এরকম ধোঁকা খাবেন না। 16 নাম্বার আর 70 নাম্বার শেষে